আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। আপনি নিজে হতে পারেন একটা পার্সোনাল ব্র্যান্ড। তো শুরুতেই কিছু প্রশ্ন করি আপনাদের। আচ্ছা, আপনি কি ইলন মাস্ককে আগে চিনেন নাকি টেসলা কোম্পানিকে আগে চেনেন? আপনি কি বিল গেটসকে আগে চিনেন নাকি মাইক্রোসফট কোম্পানিকে আগে চিনেন? আমি জানি আপনাদের ম্যাক্সিমামের উত্তর হচ্ছে আমরা ব্যক্তিগুলোকে চিনি, বাট কোম্পানিগুলোকে পরে চিনি। এর কারণ হচ্ছে এই ব্যক্তিগুলো নিজেকেই একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেছেন। মানুষের কাছে তাদের ব্র্যান্ডের তুলনায় তাদের পরিচিতি অনেক বেশি, আর একেই মূলত বলা হয়ে থাকে পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন এটি জানার আগে আসুন আগে জেনে নেই এর সুবিধাগুলো কি কি। আপনি যদি নিজেকে একটা পজিটিভ পার্সোনাল ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারেন, তাহলে আপনার পরিচিতির কারণে আপনার ব্র্যান্ড মানুষের সামনে পরিচিতি পাবে। আপনাকে সেলিব্রিটি হায়ার করে বিজ্ঞাপন তৈরি করতে হবে না, আপনি নিজেই আপনার প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। যদি আপনি মানুষের মাঝে একটা গুড ইম্প্যাক্ট তৈরি করতে পারেন, তাহলে মানুষ সহজে আপনার প্রোডাক্ট কিনে নিবে। পার্সোনাল ব্র্যান্ডিং আপনার ব্র্যান্ডকে আপনার প্রতিযোগীদের ব্র্যান্ডের থেকে একদম আলাদা করবে। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের। ধরুন যে টি শার্ট আমাদের সকলের পছন্দ। এখন আমরা সকলেই টি শার্ট যাদের থেকে কিনি তারা কেউই আমাদের পরিচিত না। এখন যদি আমাদের বাংলাদেশের কিছু সেলিব্রিটি, ধরেন যে তাহসান খান বা সাকিব খান একটা ব্র্যান্ড যদি লঞ্চ করে যেখানে শুধু টি শার্ট সেল করবে, আর তারা নিজেরাই যখন এটির বিজ্ঞাপন দিবে, মানুষ তখন অন্য দোকানে কি যাবে? অবশ্যই যাবে না। তারা তখন কি করবে? সাকিব খান এবং তাহসান খানের দোকান থেকে টি শার্ট কিনবে, কারণ তাদের পরিচিতি অনেক বেশি। যারা আপনার কন্টেন্ট সবসময় ফলো করে তারা আপনার প্রোডাক্টের সাথেও অনেক দিন থেকে যুক্ত থাকে। এখন আপনি কন্টেন্ট তৈরি করেন যে কিভাবে শরীর সুস্থ রাখা যায়, কিভাবে ভালো থাকা যায়। আর আপনার যখন একটা পরিচিতি তৈরি হলো, তখন আপনি একটা শরবত যদি বিক্রি করেন বা একটা শরবত যদি বিক্রি করতে চান যেটার স্বাস্থ্যের জন্য উপকারী, এখন আপনি যদি আপনার প্রতিটা কন্টেন্টে আপনার প্রোডাক্টের কথা একবার করে বলেন, তাহলে 100 জনের মধ্যে মাত্র 20 জন হলো আপনার প্রোডাক্ট কিন্তু তারা একদম বিশ্বাসের সাথে কিনে নিবে। এভাবেই তারা আপনার পাশাপাশি আপনার প্রোডাক্টের সাথেও যুক্ত থাকবে। এরকম আরো অনেক সুবিধা আছে পার্সোনাল ব্র্যান্ডিং এ, যা আসলে বলে শেষ করা যাবে না। এখন আসুন কিছু ধাপে ধাপে জেনে নেই কিভাবে আপনি নিজেকে একটা পার্সোনাল ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন। আপনাকে প্রথমেই সবার আগে আপনাকে আবিষ্কার করতে হবে, আপনাকে জানতে হবে আপনি কোন বিষয়ে অনেক ভালো বোঝেন বা ভালো জানেন। আপনি কোন বিষয়ে ভালো এক্সপার্ট। আপনি কি ভালো ছবি আঁকতে পারেন? আপনি কি ভালো গান গাইতে পারেন? কোনটা পারেন আপনি, এটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। মূল কথা হচ্ছে আপনার স্কিল কোন বিষয়ে সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যে বিষয়ে স্কিলফুল সেই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানানো শুরু করতে হবে। আপনি যদি ভালো গান গাইতে পারেন, তাহলে সুন্দর করে একটা ভিডিও ধারণ করুন এবং সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন। এখানে সোশ্যাল মিডিয়া বলতে শুধুমাত্র আমি ফেসবুকে কখনোই বোঝাচ্ছি না, আমি এখানে বোঝাচ্ছি আপনাকে ফেসবুকের সাথে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, আরো যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আপনি আপনার ভিডিওগুলো পাবলিশ করতে পারেন। আপনাকে সকল মিডিয়াতেই অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় একই রকম থাকুন। অর্থাৎ আপনি গানের ভিডিও আপলোড করেন, তাই সবসময় গানের ভিডিও আপলোড করতে থাকেন। আপনি টেকনোলজি ভিডিও আপলোড করছেন, টেকনোলজি আপলোড করতে থাকেন। মাঝে মাঝে আপনি কখনো গাড়ি চালানোর ভিডিও দিতে পারবেন না, আপনি ব্লগ ভিডিও দিতে পারবেন না সমস্ত চ্যানেলগুলোতে। তাহলে কি হবে? আপনার ব্র্যান্ডিং নষ্ট হয়ে যাবে। আর যখন কেউ একটি স্পেসিফিক বিষয় নিয়ে কন্টেন্ট বানানো শুরু করে, তখন মানুষ ওই বিষয়ে চিন্তা করলে সবার আগে উক্ত ব্যক্তির নামই মাথায় আসে। আর আরেকটা মেন বিষয় হচ্ছে যে হতাশ হওয়া যাবে না। আপনার কন্টেন্ট দেখে অনেকে নানান ভাবে নেগেটিভ কথাবার্তা বলবে, সেসব কান দেওয়া যাবে না। আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ভিউ আসছে না, লাইক হচ্ছে না, কমেন্ট নেই, এসব ভাবলে চলবে না, আপনাকে লেগে থাকতে হবে। সো একটা বিষয় মনে রাখতে হবে যে আপনাকে পজিটিভ কন্টেন্ট বানাতে হবে। আপনার কন্টেন্টে যেন মানুষ উপকৃত হয় সেই সকল কন্টেন্ট বানান। আর যদি নেগেটিভ কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি পার্সোনাল ব্র্যান্ড হবেন, তবে সেটা হবে হিরো আলমের মতো। একটা বোনাস টিপস দিই আপনাদেরকে, যদি আপনাদের কোনো স্কিল না থাকে তাহলে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট বানান। আপনার প্রোডাক্টের গুণাগুণ কি কি আছে, এটা মানুষের কতটা উপকারী আসতে পারে, এসব বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও বানান। আর নিয়মিত কন্টেন্ট শুরু করুন আর ধৈর্য ধরে কাজ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।